আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস যন্ত্রের স্টুডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব পালস কিভাবে সেট আপ করতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন তাহলে আমরা ডিএসপির ভিতরের অপশনগুলো খেয়াল করি। প্রথমে এই যে মেনু বাটনে প্রেস করতে হবে, মেনু বাটনে একবার প্রেস করলাম, দেন হচ্ছে মেশিন সেট আপ অপশনটি আসলো। মেশিন সেট আপে আমি আরেকবার প্রেস করলাম, দেন হচ্ছে পালস। প্রথমটা দেখেন পালস ইকুইভ্যালেন্ট। পালসটা কি? পালসটা হচ্ছে মূলত যেমন আপনার আমার প্রত্যেকটি জীবের আমাদের হচ্ছে কি পালস আছে। পালসটা কি? আমাদের যে এই রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্তের প্রবাহকেই আমরা কি পালস বলি, যে ওর পালস ঠিক নেই, এর পালস ঠিক নেই, সো এটা কি পালস বলা হয়। মেশিনের ক্ষেত্রে ঠিক তেমনি পালস আছে। পালসটা কি এত ইনডেপথ কথাবার্তায় না যাই, কারণ ইনডেপথ কথাবার্তায় যদি যাই তাহলে হয়তো বা আমরা ইয়া থেকে ডিরেল্ট হয়ে যাব। তো আপনিও এভাবেই বুঝে নেন যে আসলে মেশিনেরও পালস আছে। পালস আছে কি মানে নির্দিষ্ট পরিমাণ কারেন্ট থ্রো করে মেশিন রান করার জন্য। তো এখন কি পরিমাণ কারেন্ট থ্রো করতে হবে বা কি এটার আসলে মেজারটা কি হবে, এই মেজারটা বা এই পরিমাণটা এখানে আপনি সেট করে দেন। এখানে কি দেখেন প্রত্যেকটা এক্সিসের জন্য আপনি সেট করে দেন। এখানে কি আমরা পালসে ক্লিক করলাম, পালসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন একটা নাম্বার চলে আসছে, এই যে যেমন 83.470, লাইক এই নাম্বারটা যদি আপনার উলট পালট হয় তাহলে দেখবেন যে আপনার বোর্ড, মনে করেন আপনি যে সাইজ দিয়ে ডিজাইন করতেছেন আপনার সফটওয়্যারের মধ্যে, কিন্তু মেশিন এসে তা কাটতেছে না, তার চেয়ে কম বা বেশি কাটতেছে। তো এই ধরনের যদি কখনো কোনো প্রবলেম দেখা দেয় যে না আপনার মেশিনে যা কাটার কথা ঠিক তা না কেটে তার চেয়ে কম বা বেশি সাইজ কাটতেছে, আপনি বুঝবেন যে আপনার পালসের সমস্যা হয়েছে, পালস ইকুইভ্যালেন্টের সমস্যা হয়েছে। এবার পালসটা বিভিন্ন মেথড আছে, যে মেথডগুলোতে দিয়ে ক্যালকুলেশন করে বের করা যায়। তো আমি সর্বদা সাজেস্ট করি, পালস একটা সিরিয়াস ইস্যু, তাই আপনারা পালসকে ক্যালকুলেট নিজেরা করার চেষ্টা না করে বরং কোনো এক্সপার্টের পরামর্শ নিন। এক্সপার্টের পরামর্শ নেওয়াই ভালো। তো চলুন আমরা দেখি আসলে পালসটা কীভাবে সেট আপ করতে হয়। দেখেন এখানে কি বলছে, ইউনিট পালস পার এমএম, মানে হচ্ছে কি ইউনিট পালস পার মিলিমিটার, প্রতি মিলিমিটার প্রতি লাইক ইউনিটের পালস পার মিলিমিটার, প্রতি মিলিমিটারে আসলে পালস কতটুকু হওয়া উচিত, কোন এক্সিসের জন্য কতটুকু হওয়া উচিত। এক্সের এখানে দেখতে পাচ্ছি আমরা, এক্সের হচ্ছে 83.470, সো 83.47 হচ্ছে এক্সের পালস। অ্যান্ড ওয়াইয়ের পালস, এই যে আমরা এক্স মাইনাস এই যে 5 বাটনটা আছে, এটাকে প্রেস করলে আমরা ডাউনের দিকে যেতে পারি, আবার প্রেস করলাম আমরা ডাউনের দিকে যাচ্ছে, আবার প্রেস করলাম লাইক ঘুরে আবার ওই সার্কেলে চলে গেল। তো আসেন এক্সের ভ্যালুটা এত দেওয়া আছে, ওয়াইয়ের ভ্যালুটা এত দেওয়া আছে, জেডের ভ্যালুটা এত দেওয়া আছে। তো আপনারা এগুলোকে এডিট করবেন কীভাবে, নিজে ক্যালকুলেট করার দরকার নেই। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ভিডিও কলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হেল্প নিতে পারেন, অথবা যে কোনো আপনার নিকটস্থ কোনো এক্সপার্টের পরামর্শ নিন। এক্সপার্টের পরামর্শ নিয়ে আপনারা এটাকে সলভ করে ফেলুন। তো এখানে যখনই আপনাকে যে নাম্বারটা দেওয়া হবে, আমরা যদি আপনাকে দেই ভিডিও কলে যদি সলভ করে দেই, তাহলে আমরা একটা নাম্বার দিব, ওই নাম্বারটাকে আপনার এখানে বসাতে হবে। কীভাবে বসাবেন, যখন এখানে আপনার এটা সিলেক্টেড অবস্থায় আছে, তখন এটাকে আপনি যখনই এই যে এই নিচের যে বাটনটা দেখতে পাচ্ছেন ডিলেট বাটনটা, এটাকে প্রেস করলে এটা সিলেক্টেড অবস্থায় থাকলো। এবার আপনি এখানে যে নাম্বারই প্রেস করবেন, ফর এক্সাম্পল আমি লাইক ওকে 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 আমি এটা প্রেস করলাম, দেন হচ্ছে ওকে যদি করি তাহলে আমার এটা পালস সেট আপ হয়ে গেল 865, ওকে। অ্যান্ড আবার যদি আমি পূর্বের স্টেটে নিয়ে আসতে চাই, দেন হচ্ছে আবার এটাকে একবার ডিলিট প্রেস করলাম, দেন হচ্ছে এটা এরকম সিলেক্টেড অবস্থায় আসলো। দেন আমি কি করব, 83 পয়েন্ট, এই যে অন অফ বাটনের এখানে এই যে ডট দেওয়া আছে, দেখেন এই ডট 470, দেন হচ্ছে ওকে প্রেস করলাম, দেন আমার এই পালসটা সেট আপ হয়ে গেল। তো পালসের ব্যাপারটা এতটুকুই, আপনাদের জাস্ট শুধু এডিট করতে শিখতে হবে, আর বাকিটা এক্সপার্টের পরামর্শ নিন। তো আজকের ভিডিও এতটুকুই। আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।